আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম ভর্তি পরীক্ষা 2024-25 সেশনের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে 31 মে 2025 সালের, তো সেই পরীক্ষার আপনার নাম, রোল নম্বর আপনারা কীভাবে পূরণ করবেন, মানে ওই মার্কশিটটা কীভাবে পূরণ করবেন সেই বিষয়টা নেই কিন্তু আজকের এই ভিডিওটা। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ওই মার্কশিটটা আমার হাতে চলে এসেছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে ভর্তি পরীক্ষার রোল নম্বর। তো আপনার যে রোল নম্বরটা রয়েছে সেটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন, এবং যদি এখানে প্রথম ঘরে আপনার যদি শূন্য থাকে সেক্ষেত্রে এই প্রথম ঘরের নিচেই কিন্তু আপনাকে শূন্য বসাতে হবে। এরপরে সেকেন্ড ঘরে যদি আপনার এইখানে 1 থাকে সেক্ষেত্রে আপনি এই ঘরের নিচেই 1 বসাবেন। আশা করি এটা আপনারা ভালোভাবে পারবেন। এরপরে সেট কোড যেটা, তো সেট কোডটা অবশ্যই কিন্তু আপনাকে পূরণ করতে হবে, এবং আপনি গ্রুপ কোন গ্রুপে, বিজ্ঞান, মানবিক কিংবা বাণিজ্য যে গ্রুপেরই হন না কেন আপনাকে এটা কিন্তু অবশ্যই পূরণ করতে হবে। এবং এখানে পরীক্ষার্থীর নাম, আপনার নাম প্রথমে বাংলা লিখতে হবে, এরপরে এখানে আপনার নাম ইংরেজিতে লিখতে হবে, এরপরে আপনার মাতার নাম লিখতে হবে ইংরেজিতে, এবং এখানে আপনার পিতার নাম ইংরেজিতে লিখতে হবে। এরপরে এখানে পরিদর্শক যে স্বাক্ষর সেটা কিন্তু অবশ্যই স্বাক্ষর তিনি করবেন এবং তারিখটা এখানে দিবেন। এরপরে এখানে পরীক্ষার্থী স্বাক্ষর ও তারিখ, পরীক্ষার্থী স্বাক্ষর মানে আপনার যে স্বাক্ষরটা সেটা কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন। এরপরে আসি এখানে ওইমারের যে নির্দেশিকা, গুরুত্বপূর্ণ যে নির্দেশিকা তারা এখানে দিয়েছে। তো ওই মার্কশিটের যে নির্ধারিত আপনার সেট কোডটা সেটা কিন্তু অবশ্যই বৃত্ত ভালোভাবে ভরাট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে বৃত্ত ভরাট করে একটা দিয়েছে, তারা এখানে চিহ্নিত করেছে, সেটা কিন্তু অবশ্যই করতে হবে। এবং এখানে আপনার ভুল হলে কোনো ধরনের কাটা হবে না আর কি, সেটা কিন্তু এখানে বলেছে 3 নম্বরে। এবং এখানে আপনার টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে এবং পাস হবে এখানে 35-এ। এবং এখানে নিচে যদি একটু খেয়াল করেন দেখতে পাচ্ছেন যে আপনার বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং বিষয়ভিত্তিক। তো বাংলার জায়গায় আপনি বাংলা যে প্রশ্নগুলো থাকবে সেটা এখানে আপনি পূরণ করবেন। এরপরে ইংলিশের জায়গায় যেই প্রশ্নগুলো থাকবে, ইংলিশে যদি 1 নম্বর থাকে সেটা আপনারা পূরণ করবেন। এরপরে এখানে আপনি সাধারণ জ্ঞানের জায়গায় সাধারণ জ্ঞানটা এখানে পূরণ করে দেবেন। তো এইভাবেই কিন্তু আপনারা এখানে পূরণ করবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।